গুড ইভিনিং, আমি অনির্বাণ আপনাদের কাছে আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি তো যেমন বলেছিলাম দুর্গাপুর থেকে আর একটা এক্সাইটিং ব্লগ হতে চলেছে, সেটা হচ্ছে আসানসোল থেকে শিলিগুড়ি পর্যন্ত এক্সপ্রেস লাইনে যে নতুন বাস সংযোজন হয়েছে 9600S, সেই বাসেরই আজকে জার্নি হতে চলেছে। আমি আসানসোল থেকে করছি না, আমি করছি দুর্গাপুর থেকে, কিন্তু আসানসোল থেকে এই বাসটা যাচ্ছে শিলিগুড়ি পর্যন্ত। আসানসোল থেকে ছাড়ছে সন্ধ্যে 6:30, দুর্গাপুরে এসে পৌঁছচ্ছে 7:40, আর গিয়ে পৌঁছচ্ছে শিলিগুড়িতে ভোর 6:45। মানে 12 ঘন্টা 15 মিনিটের মতো টাইম নিচ্ছে। বাস এসে গেছে দুর্গাপুরেতে, আমি বাস দেখাচ্ছি, বাসের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার সব দেখাবো। সন্ধে হয়ে গেছে, আলো কম, সেখানে অত এক্সটেরিয়ারটা সেইভাবে অতটাও দেখাতে পারবো না, যতটা পারবো চেষ্টা করছি দেখানোর। আর বলে রাখি, এই বাসের টিকিট কিভাবে করবেন। অনলাইনে যারা টিকিট করবেন তাদের তো কোনো চিন্তা নেই, তারা রেড বাস, অভিবাস, পেটিএম কিংবা এক্সপ্রেস লাইনের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে www.expresslinebus.com, সেখান থেকে তো করে নিতে পারেন। আর যারা অফলাইনে করবেন, যদি আসানসোল থেকে করেন, সেখানে যে কাউন্টার রয়েছে চেলিডাঙ্গায়, সেখান থেকে করে নিতে পারেন। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যদি দুর্গাপুর থেকে আপনারা করেন, দুর্গাপুরের আমি কাউন্টার দেখিয়ে দিচ্ছি এবং তাদেরও ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। শিলিগুড়ির নাম্বারও দিয়ে দেবো, সেটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দুর্গাপুরে যে কাউন্টারটা রয়েছে সেই কাউন্টারটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে এসে সব বাস দাঁড়ায়, আর এই হচ্ছে এক্সপ্রেস লাইনের কাউন্টার রয়েছে এই জায়গাটাতে। এখান থেকে অফলাইনে সমস্ত টিকিট হয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই। অফলাইনে টিকিট করলে এইরকম টিকিট আপনারা পেয়ে যাবেন। এই টিকিটেই আপনাদের বার্থ নাম্বার দেওয়া থাকবে। আর আরেকটা যেটা হচ্ছে, যারা জার্নি করবেন তারা যদি একটু তাড়াতাড়ি চলে আসেন, তাদেরও এখানে বসার ব্যবস্থা রয়েছে, এখানে আপনারা বসে একটু রেস্ট নিতে পারবেন। শুধু শিলিগুড়ি কেন, শিলিগুড়ির বাইরেও যারা কলকাতা যেতে চাইছেন বা বোকারো যেতে চাইছেন, বা মোটমাট এক্সপ্রেস লাইনের যে যে জায়গায় সার্ভিস রয়েছে সেই জায়গার টিকিট আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো চলুন এবারে বাসের এক্সটেরিয়ারটা দেখিয়ে দিই, তারপরে ইন্টেরিয়ার দেখাবো। বাসে এখন প্রায় ফুল হয়ে গেছে, সেই কারণে অতটা ভালো করে হয়তো দেখাতে পারবো না ইন্টেরিয়ার, কিন্তু চেষ্টা করছি দেখানোর। দেখিয়ে তারপরে যেমন যেমন জার্নি হবে সেইভাবে জার্নি দেখাতে থাকবো। কাল সকালে শিলিগুড়ি পর্যন্ত, এইটাতে কিন্তু আমি একেবারে শিলিগুড়ি পর্যন্ত যাচ্ছি। আলোর অনেকটাই অভাব, তাও দেখাচ্ছি। এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, বিশাল উইন্ডস্ক্রিন রয়েছে, রয়েছে ভলভোর ব্র্যান্ডিং, রয়েছে এক্সপ্রেস লাইন পরিবহনের এখানে ব্যাজিং রয়েছে। এই গাড়ির নাম্বার দেখে নিন, WB19L7282। আর তাছাড়া রয়েছে 9600 একদম টিপিক্যাল হেডল্যাম্প, যেখানে হাই বিম রয়েছে, লো বিম রয়েছে, ডিআরএল রয়েছে, ইন্ডিকেটার, নিচে ফগ ল্যাম্প রয়েছে। সব কিছুই পরে আরও ভালো করে দেখাবো। এটা হচ্ছে এই 9600S এর সাইড প্রোফাইল, যার একদম পেছনের দিকে 9600S এখানে ব্যাজিং রয়েছে, তার উপরের দিকেই রয়েছে ভলভোর ব্যাজিং করা। বাসের গায়ে এই এক্সপ্রেস লাইন পরিবহনের নিজস্ব ওয়েবসাইট দেওয়া রয়েছে, রয়েছে এক্সপ্রেস লাইন লেখা। যেহেতু 9600S অবভিয়াসলি মাল্টি এক্সেল, এটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। এইবারে এই বাসের ব্যাক প্রোফাইলটা তোমাদের দেখিয়ে দেবো। এই হচ্ছে ব্যাক প্রোফাইল, যার একদম ওপরের দিকে রয়েছে এক্সপ্রেস লাইন লেখা রয়েছে, তার উপরে রয়েছে রিভার্স পার্কিং ক্যামেরা, একটু নিচের দিকে রয়েছে এই গ্রাফিক্স, তার নিচে রয়েছে এক্সপ্রেস লাইনের নিজস্ব ওয়েবসাইট, হেল্পলাইন নাম্বার, রয়েছে ভলভোর ব্যাজিং, রয়েছে 9600S এর ব্যাজিং, রয়েছে দুটো হিউম্যাঙ্গাস সাইজের টেল ল্যাম্প, আর রয়েছে বাসের নাম্বার। তাই এবারে চলে যাচ্ছি বাসের ইন্টেরিয়ারটা দেখাতে। বাসের ইন্টেরিয়ার কেমন সেটা দেখিয়ে দিচ্ছি। এবারে ইন্টেরিয়ারটাই যাচ্ছি। ইন্টেরিয়ার যাওয়ার আগে এইখানে এই যে BS6-এর ব্যাজিং রয়েছে, রয়েছে এক্সপ্রেস লাইন পরিবহনের ব্যাজিং, এখানে চার্জিং সকেট রয়েছে, রয়েছে ব্ল্যাঙ্কেট, ই টিকিটের ব্যবস্থা রয়েছে, GPS ট্র্যাকিং রয়েছে, মিনারেল ওয়াটারের বটল তো কমপ্লিমেন্টারি দেওয়াই হচ্ছে, আর প্রাইভেট কেবিন তো রয়েছে। এবারে দেখিয়ে দিই, এখানে ওঠার মুখেই রয়েছে এখানে ব্লু LED, দুর্দান্ত লুক দিচ্ছে। ধরে ওঠার জন্য রড রয়েছে, এইদিকেও রড রয়েছে। স্টাফেদের জন্য এখানে সিটস রয়েছে, এখানে তার হ্যান্ডেল রয়েছে, রয়েছে সিট বেল্ট। এখানে দারুণ একটা ড্যাশবোর্ড রয়েছে, ভলভো 9600S এর একটা দারুণ ড্যাশবোর্ড রয়েছে, হাইড্রোলিক পাওয়ার অ্যাসিস্টেড স্টিয়ারিং, রয়েছে ড্রাইভারের সিট, এখানে সিসিটিভি ক্যামেরা, এইদিকেও সিসিটিভি ক্যামেরা রয়েছে, লাইট রয়েছে, রয়েছে এসি ভেন্ট, ওয়াইফাইয়ের সুবিধা রয়েছে। এইদিকে ঠাকুরের ছবি রয়েছে। 19 ফেব্রুয়ারি ইনগরাল রান রয়েছে, আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি। এখানে ফুল দিয়ে সাজানো রয়েছে।
এবারে ভেতরে ঢুকলে 2x1 কনফিগারেশনে টোটাল 42টা সিট রয়েছে, পুরো গ্রিন কার্পেট রয়েছে। রয়েছে এইদিকে অ্যাম্বিয়েন্ট লাইট, নিচের দিকে ওপরের দিকে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে। এইদিকে যেমন দেখাই এই একদম নরম গদেওয়ালা সিট রয়েছে। রয়েছে এখানে গার্ড, পিলো দেওয়া আছে। এখানে এক্সপ্রেস লাইন প্রিন্ট করা রয়েছে, এইদিকেও এক্সপ্রেস লাইন প্রিন্ট করা রয়েছে। সিটের মধ্যে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, ব্যাক রেস্ট রয়েছে, হেড রেস্ট। পিলোর এখানে ইউএসবি পোর্ট রয়েছে, সি টাইপ এ টাইপ ইউএসবি পোর্ট রয়েছে। রয়েছে মোবাইল হোল্ডার রয়েছে, রিডিং ল্যাম্প, এসি ভেন্ট রয়েছে একটা মাথার দিকে, এইদিকেও ল্যাম্প রয়েছে, এইদিকেও রয়েছে এসি ভেন্ট। আর রয়েছে এইদিকে একটা বক্স মতো যেখানে আপনারা আপনাদের শুটু রাখতে পারবেন। কার্টেন তো রয়েছে পুরো বাসেতেই। আর যেদিকে যদি ডাবল সিটটা দেখাই, ডাবল সিটের ক্ষেত্রেও সেম রয়েছে। এইদিকে পিলো রয়েছে, চার্জিং সকেট রয়েছে, মোবাইল হোল্ডার, লাইট রয়েছে, রিডিং ল্যাম্প, এইদিকেও রয়েছে ল্যাম্প রয়েছে, এসি ভেন্ট রয়েছে, মাথার দিকে রয়েছে, পায়ের দিকে রয়েছে। এখান থেকে সুইচ রয়েছে কন্ট্রোল করার জন্য। এইদিকে একটা বক্স রয়েছে যেখানে আপনারা আপনাদের শু রাখতে পারবেন। সব জায়গাতেই হ্যামার দেওয়া রয়েছে যদি প্রয়োজন পড়ে গ্লাস ব্রেক করার জন্য। আর এদিকে তো পিলো আর ব্ল্যাঙ্কেট যেমন দেওয়া রয়েছে বললামই। আর এদিকে গার্ড দেওয়া রয়েছে চলন্ত অবস্থায় যাতে পড়ে না যান। আর তাছাড়াও যেটা রয়েছে এই কার্টেন রয়েছে, যেমন উইন্ডোর দিকে কার্টেন রয়েছে, আবার আইলের দিকেও কিন্তু কার্টেন রয়েছে। যারা ওপরে বার্থে উঠবেন তাদের ওঠার জন্য এখানে একটা ল্যাডার দেওয়া রয়েছে। এই ল্যাডারে আপনারা ওপরের দিকে উঠে যেতে পারবেন। এখানে ধরার ব্যবস্থা রয়েছে, এইটা গ্রিপ করে ওপরে উঠতে পারবেন। বাসের সর্বোচ্চ তো কার্টেন রয়েছে। আর এই যে দুটো বার্থ রয়েছে, দুটো বার্থের মাঝে কার্টেন দেওয়া রয়েছে। যদি সেম ফ্যামিলি হন তাহলে তো কোনো প্রবলেম নেই, আর যদি সেম ফ্যামিলি না হন তাহলে এখানে কার্টেন টেনে দিলেই একদম পুরো সেপারেট হয়ে যাবেন। আমার সিট এইটা G3, তা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওপরের দিকে রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট, আর এখানে সেন্ট্রাল এসি ভেন্ট রয়েছে, আর এখানে সিটের নাম্বার দেওয়া রয়েছে যাতে কোনো প্যাসেঞ্জারের অসুবিধা না হয়। স্পিকারও দেওয়া রয়েছে, কোনো অ্যানাউন্সমেন্ট হলে শুনতে পাবেন। এছাড়া সামনের দিকে এখানে ডিজিটাল ক্লক রয়েছে, এখানে রয়েছে একটা এখানে রয়েছে একটা সিসিটিভি ক্যামেরা। আমি নর্মালি একদম যেখানে অরিজিন সেখান থেকে তুলি, আপনারা তো সবাই জানেন, কিন্তু এটা হঠাৎ প্রয়োজন পড়েছে বলে আসানসোলের বদলে আমার দুর্গাপুর থেকেই করতে হচ্ছে। কিন্তু সেইভাবে জানি না কতটা আমি দেখাতে পারলাম। ইন্টেরিয়ারটা চেষ্টা করেছি মোটামুটি ওই 9600S যেমন হয় সেরকম। এক্সটিরিয়ারটা তো ভালো করে দেখাতে পারলামই না। জার্নি শুরু হোক, জার্নি আগে দেখাবো। আর যেটা সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে এই বাসের রেটিংটা একটু দেখে নিন কি রেটিং রয়েছে। আর আরেকটা যেটা কথা হচ্ছে যে এই জার্নিটা কিন্তু দারুণ হতে চলেছে, কারণ এই রুটে বাস খুব কম রয়েছে, যেটা এক্সপ্রেস লাইন একদম নিয়ে এসেছে। তো চলুন, থাকুন আমার সাথে, দেখতে থাকুন আজকের জার্নিটা। জার্নি আমাদের শুরু হয়ে গেল দুর্গাপুর থেকে। দুর্গাপুরে যেমন ঢুকছে বললাম 7:40-এতে, এখানে 10 মিনিট দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে আবার আমরা রওনা দিয়েছি শিলিগুড়ির দিকে। শুনশান রাস্তা, গাড়ি চলছে। এইখানে বসে রয়েছে স্টিয়ারিংয়েতে দাদা, নামটা বলে দিন। যোগেশ। কত বছরের অভিজ্ঞতা? কত? 10 বছরের অভিজ্ঞতা। আর এখানে রয়েছে চেনেনি, এই দিবুদাকে আগেও দেখেছেন, আবার অন্যান্য ব্লগেতে। দাদা বলে দাও। স্নেহদীপ দে, হ্যাঁ, 2009 ট্রেনিং। আর এইখানে রয়েছে দাদা অ্যাটেন্ডেন্ট অরূপ দাস।
আর তোমার নামটা বলো, একেও তো দেখেছেন আমার অন্য ব্লগে, সোনু সেন। হ্যাঁ সোনু সেন। আপনারা যখন জার্নি করবেন এই বাসেতে সব রকমেরই হেল্প এনাদের কাছ থেকে পাবেন, কোনো রকম সেই নিয়ে অসুবিধা নেই। এক্সপ্রেস লাইনের বাসে জার্নি করুন, দারুণভাবে জার্নি করুন, কোনো রকম অসুবিধা নেই। কোনো রকম অসুবিধা হলে এনাদের বলবেন। তা থাকুন অনির্বাণের সাথে, থাকুন ট্রাভেলার অনির 0.3 এর সাথে। তা এখানে দাদা সবাইকে এই যে কমপ্লিমেন্টারি যে 500 ml এর জলের বোতল দিচ্ছে এক্সপ্রেস লাইন থেকে, সেটা দাদা সবাইকে দিয়ে দিচ্ছেন। এছাড়া কিন্তু আবার টিফিনেরও ব্যবস্থা রয়েছে। এই যে দাদা এই দেখাচ্ছেন সব প্যাসেঞ্জারকে এক্সপ্রেস লাইনের তরফ থেকে এই জাস্ট বেকের একটা স্ন্যাক্সের প্যাকেট দেওয়া হয়েছে। দাদা একটুখানি খুলুন না। এই রয়েছে প্যাকেটের মধ্যে রয়েছে একটা কেক, স্লাইস কেক থাকছে বিস ফার্মের, আর একটা ইন্ডিয়ার এই মশলা মুড়ি থাকছে। এই মোটামুটি রয়েছে। এবারে বাসের ফেয়ারের ব্যাপারে বলে দিই, এইসব বাসের কিন্তু ডাইনামিক ফেয়ার, মানে সিজনে ফেয়ার বেড়ে যায়, আবার অফ সিজনে ফেয়ার কমে যায়। আজকে যেমন রেড বাসে ফেয়ার রয়েছে 949, এটা হচ্ছে বেস্ট ফেয়ার। এর সাথে কিন্তু 5% জিএসটি অ্যাড হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি আপনারা অফলাইনে কাটেন সেক্ষেত্রে হয়তো কিছুটা ডিসকাউন্ট হলেও হতে পারে, বা এই সেম প্রাইস থাকতে পারে। দুর্গাপুর থেকে মোটামুটি 119 কিলোমিটার মতো রাস্তা আমরা অতিক্রম করে চলে এসেছি রামপুরহাটেতে। রামপুরহাটেতে অতিথি একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে ডিনার হট রয়েছে মোটামুটি এই 20 মিনিট থেকে আধ ঘন্টার মতো। এরপরে আবার ডালখোলায় দাঁড়ানো হবে ভোরের দিকে চা খাওয়ার জন্য। তারপরে একেবারে শিলিগুড়িতে 7:30 টাইম রয়েছে, আশা করছি ওই টাইমের মধ্যেই পৌঁছে যাব। রেস্টুরেন্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই রুটি নিয়ে নিয়েছি, এই রুটি 15 টাকা করে, আর এখানে চিকেনের কারি এরকম 4 পিস চিকেন 140 টাকা। আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছি। আমার কাছে এটা নতুন রুট একদম, এই রুটে প্রথম আসছি, আর এই হোটেলেও প্রথম আসছি। দারুণ খাচ্ছি, দারুণ। রুটিটা অপূর্ব, যেমন সফট তেমন সুন্দর টেস্ট, সেরকম চিকেন কারিটাও খুব ভালো, আর চিকেনের পিসগুলো যথেষ্ট বড়। খেয়ে বেশ তৃপ্তিই পেলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার বাসে উঠে পড়বো।
উল্টো পার করে। বেশ ঠিক আছে। এখন বাজে ভোর 4:05, আমরা এসে গেছি ডালখোলাতে। এইখানে এই 10 মিনিটের জন্য স্টপেজ রয়েছে। এইখানে এই চাটা খাওয়ার জন্য, প্রচণ্ড ঠান্ডা, চা খাওয়াটা খুবই দরকার। আর ওয়াশরুম যেতে গেলে ওয়াশরুম চলে যেতে পারবেন। এরপরে একেবারে গিয়ে আমরা পৌঁছে যাবো শিলিগুড়িতে। ডালখোলাতে যে ঘর ধাবা রয়েছে সেইখানেতে এসে এখন আমাদের বাস দাঁড়িয়েছে। সকাল 6:10 আর এসে পৌঁছে গেলাম শিলিগুড়ি যে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড আছে তার কাছে। আমি তো দুর্গাপুর থেকে এলাম শিলিগুড়ি পর্যন্ত, আপনারা চাইলে আসানসোল থেকে চলে আসতে পারেন। দারুণ জার্নি ছিল। ভলভো 9600 এসে জার্নি নিয়ে তো নতুন করে আমার আর বলার কিছু অপেক্ষাই রাখে না। আর তারপরে সার্ভিস তো এক্সপ্রেস লাইন পরিবহনের আপনারা তো জানেনই, রেটিংও দেখিয়ে দিয়েছি, একদম নাম্বার 1-এ রয়েছে, সেই নিয়েও আর কোনো কথা নেই।
আপনারা চাইলে আপনারাও দারুণভাবে জার্নি করতে পারেন। আর যারা আসতে পারেননি বা আসতে পারছেন না তাদের জন্য ভার্চুয়ালি তো আমি জার্নি করিয়ে দিলাম। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর যত পারবেন শেয়ার করবেন, যাতে এই ট্রাভেলার অনি 0.3 এর পরিবারটাকে আরও বাড়িয়ে তোলা যায়। আপনাদের সহায়তা একান্ত কাম্য। তা আজকের ভিডিওটাতে আর নতুন করে দেখানোর কিছু নেই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।